আমি বলি আমরা মুরিদ হয়েছি, মনে হয় সঠিক নয়। কেন বলেন দি? আমার পীরের একটা ছবি আছে, আমার তো লাখো লাখো ছবি আছে, এটা আমি কি মুরিদ? আমি হুজুরকে বলেছিলাম, হুজুর এরা আমার ছবিগুলো লুকিয়ে কিছু মিডিয়া তুলে ছেড়ে দিয়েছে, এখন আমি যদি এর বিরুদ্ধে বিরোধিতা করি আমাকে তো রাস্তায় ধরে পেটবে। হুজুর বললো, কোচি এটাও ঠিক, আমি পীরের ছেলে, আমার নয়, কেউ কিছু বলবে না, কিন্তু তোমার তো ছাড়বে না। আমার ঘরের ছেলে, আমি তাদের কিছু বলতে পারিনি। হ্যাঁ দেখো, তবে অন্তর থেকে করো না, কোনো মিডিয়া বলতে পারবে না। আমি এতগুলো মিডিয়ার, কোনো মিডিয়ার বাবার ক্ষমতা নেই বলা যে হিজবুল্লাহ একদিন ফোন করে বলেছে আমার অমুক জায়গায় জলসা, তোমরা সবাই এসো। কোন মিডিয়াকে আজ পর্যন্ত সঙ্গে করে নিয়ে যায়নি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেবলা এত কঠিন ছিলেন। হ্যাঁ, আমি একবার এই কাঠ বলছেন না, ওই চিকমিক চিকমিক করে না, ওই টুপি মাথায় দিয়ে গিয়েছি, বুঝলেন? যেমন আরো কম বয়স, শখ হয়েছে, আব্বা আমাকে দিয়েছে কিনে, আর আমি ওই চিকমিক করা টুপি মাথায় দিয়ে গিয়েছি। এত খাবা খেপে গেছে। তুমি আমার ছেলে হয়ে ও কি তুমি তোমার মাথায়? সুবহানাল্লাহ বলে। বীর যদি বলে আমার ছেলে, এর থেকে বড় নসিহত কার আছে? তুমি আবার কচি হয়ে তোমার মাথায় এই টুপি কেন? হ্যাঁ হলো, সেই দিনে খুলে রেখেছিলাম আর মাথায় লাগাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এত কঠিন মানুষ ছিলেন। আমি বলি আমার পীরের যদি কেউ একটা ছবি দেখাতে পারে, হিজবুল্লাহর 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, তো বাবার ক্ষমতা নেই। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আল্লাহ নবী বললে, বাবা ওমর, আমি তোমার জান্নাত দেখে এলাম। নবী আমার এবারে হযরতে উসমানের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। আর উসমান কি বলে দেখি? আপনাদের অসুবিধা হচ্ছে আমারও। উসমান কি বলে? নবী আমার দুনিয়া বাদশাহ হযরত উসমানের দিকে তাকালেন। হযরত উসমানের মুখটা ছোট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান, আমি কোথায় পড়ে থাকবো? আল্লাহ নবী বললেন, বাবা উসমান কেঁদো না বাবা, চিন্তা করো না বাবা, আমার উসমানকে আমার আল্লাহ এত ভালোবাসে। বাবা উসমান সমস্ত নবী আলাইহিমুস সালামদের জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা করে বন্ধু দেবে। বাবা উসমান, তুমি হচ্ছ আমি রাসূলুল্লাহর জান্নাতের বন্ধু। দিল দুনিয়ার বাদশার বন্ধু হযরতে ওসমানের কলিজা বড় হয়ে গেল। কেউ যদি এমএলএ এমপির সঙ্গে দুদিন ফোনে কথা হয়, সারা গ্রাম বলে বলে বেড়ায়, এমএলএর সঙ্গে আমার কত খাতির জানিস? এই আসে না নাই, আসে না নাই?
আকবার, দুনিয়ার পচা একটা নেতা, তার সঙ্গে একটু মহব্বত, তাই দুনিয়ার লোককে বলে কত জানিস আমার সেলফি নিচ্ছে, এই দেখ অমুক সুদখোরের সঙ্গে অমুক, দেখবি যারা গরিবের উপর অত্যাচার করে এই এদের সঙ্গে বিরাট, দেখেছিস ছবিগুলো দেখ। হ্যাঁ ও দুনিয়ার একটা পচা নেতা, তার সঙ্গে যদি খাতির হয়ে তোমার এত গর্ববোধ হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলে ঠেলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি কিছু চাই না, আমার নবী হলে জান্নাতে আমি ওসমানের বন্ধু হবে। ও আমার ভাইজানেরা, জিস নামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য যত বড় বড় দান খেয়াল করলে দেখা যায় হযরত ওসমানের বেশি, ওসমানই বেশি। মসজিদে নববী শরীফ তৈরি হবে, ওই জায়গাটা দুটো এতিমের না, মসজিদে নববীর যে জায়গা, দুটো এতিম বালকের। রসুলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এতিম, আমরা এই পয়সা নেব না, আপনাকে এমনি দিয়ে দেবো। আমার রসুল বললেন, না, আমি এমনি নেব না বাবা, আমি এতিম, এতিমের কত কষ্ট আমি রাসূলুল্লাহ জানি। মদিনার মানুষেরা বলবে, মুহাম্মদ দুটো বাচ্চা পেয়ে ভুলিয়ে দিয়েছে, একটা দাম ঠিক করো। হ্যাঁ, এই জায়গাটা একটা নামাজের জায়গা বানায়। ও আল্লাহ নবী বলেছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথাটা শুনে হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী শরীফে যে জায়গাটা কেনার জন্য সাহায্য চেয়েছে, এটা যে কিনে দেবে সে জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান একাই কিনে দিলাম। মসজিদে নববী এখন কত বড়, আসরের পরে মাগরিবের আগে রাসূলুল্লাহর বাজারের আশপাশে ঘুরবেন, যেন মনে হবে জান্নাতেই ঘুরছে। এত সুন্দর পরিবেশ, চতুর্দিক দিয়ে ফুলের মতো মানুষ আসছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর মানুষ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সুন্দর সুন্দর মানুষগুলো সব, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে, এত ভালো লাগে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ এবারে আল্লাহ নবী হযরত আলীর দিকে তাকাচ্ছেন। আমার আলীর মনটা খারাপ। এই যারা চা দিচ্ছে, শোনো, সবাই যদি কোনো আওয়াজ হয় খুব মারবো, কোনো আওয়াজ হবে না, চা সব এই কথা মুখ দিয়েও বলা যায়, ইশারা হয় না, এখানে যা কথা হবে হবে না, চোখ দিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার ছোট ভাই বলে বললাম, এই তুই দুঃখ পেয়েছিস, দুঃখ বললি আরো মারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার হযরত আলীর দিকে তাকাচ্ছেন। আমার আলীর মনটা খারাপ। আল্লাহ নবী বললে, বাবা আলী, মনটা
মনটা খারাপ কেন বাবা? হযরত আলী কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর হয়ে গেল, হযরত ওমর হয়ে গেলেন, হযরত ওসমান হয়ে গেলেন, আমি আলী কথা বলে থাকবো। ও মেয়েরা, হযরত আলীকে আল্লাহ নবী বললেন, বাবা আলী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমার জান্নাতে ঘর যে জায়গায় হবে আমার আলীর ঘর, আমি রাসূলুল্লাহর ঘরের সম্মুখের ঘরটা হবে। আলী, তোমার ঘর আমার ঘরের সামনে। হযরত আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর থেকে বার হলে আল্লাহর নবীকে দেখতে পাবো। ও মেয়েরা, কোন আলী? পৃথিবীতে একজনই মানুষ যার জন্মটা আল্লাহ পাকের কাবা শরীফে হয়েছিল। কে? এই কাবার ভিতরে জন্ম কার? আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাসূলুল্লাহর কে হন? চাচাতো ভাই, জামাই তো পরে, আগে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে রাসূলুল্লাহর ভাই, তারপরে জামাই। হ্যাঁ, আরে ফাতেমার সঙ্গে যখন আলীর বিয়ে হবে, আবু বকর বিয়ের প্রস্তাব দিয়েছে, ওমর দিয়েছে, উসমান দিয়েছে, কত ধনী ধনী সাহাবী। আলী যায় না। সুবহানাল্লাহ বলে, আলী যায় না। আলীকে আবু বকর বলছে, তুই একবার প্রস্তাব দিয়ে দেখ না, কাজ হয় কি। আলী বললেন, কত ধনী মানুষের ছেলেরা ফিরে এলো, আর আমি আলীকে আল্লাহ রসুল দেবেন। আল্লাহ নবীর পরে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। আল্লাহ নবীর বাড়ির চুলায় রান্না হলে আমি আলী খাই, আর আল্লাহ নবীর চুলায় রান্না না হলে আমি আলী মদিনার পাথর পেটে লাগিয়ে ঘুমাই। সাবিরা আমাকে বুঝে আল্লাহ নবী দেবে না। আরে সুবহানাল্লাহ বলে না। সব বড় বড় সাহাবীরা ফিরে এলেন। হযরতে আলী লজ্জার মাথা খেয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। নবী আমার হযরত আলীর দিকে তাকিয়ে বললেন, ও হযরত আলী রে, আমি রাসূলুল্লাহ তো তোর অপেক্ষায় ছিলাম। আমার আলী কখন এসে আমার ফাতেমার বিয়ের প্রস্তাব দেবে? হযরত আলী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর ঘর নাই, বাড়ি নাই, আপনার হাড়িতে রান্না হলে খাই, আর রান্না না হলে মদিনার পাথর পেটে লাগিয়ে দিয়ে ঘুমাই। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত খাতুনজাল্লাহ ঘরের ভিতরে আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ফাতেমা, এমন একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, যে ছেলেটা হলো আসাদুল্লাহিল গালিব। জোরে বলো, আল্লাহর বীর সিংহ। আলী বলছেন না,
হযরত আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও হযরত ফাতেমা, এমন একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, যে ছেলেটা হলো ইলমের শহর, আর আমি রাসূলুল্লাহ হলাম ওই শহরের দরওয়াজা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি আলী, আমার আলী ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমি রাসূলুল্লাহ। হযরত ফাতেমা কোনো কথা বলে না, চুপ করে রয়েছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন আমার ফাতেমার সম্মতি আছে। ও সোনা বালিকেরা আমার, গভীর মনোযোগ। হযরত আলী এমন একজন মানুষ, দুনিয়া শুরু থেকে যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবীর মেয়েকে, কোন নবীর বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ করে না। সুবহানাল্লাহ বলে, কোন নবীর বিবিকে জান্নাতের সরদারিনী করে না। আল্লাহ নবী বললেন, ও হযরত আলী, আল্লাহ তোমার বিবিকে সাইয়্যিদাতুন নিসা করেছে। আলী তুমি কত নসিবরা আলী। ও হযরত আলী রে, দুনিয়ায় কোন নবীর ছেলেদেরকে আল্লাহ পাক সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করে না। তোমার দুই বেটা হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ পাক সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করে পাঠিয়েছে। হযরত হাসানের কথা একটু বলবো, বলবো অসুবিধা হবে না তো? ভাবেন না আমি আর বাদ দিয়ে পালাবো, ঘুরে আমার জায়গায় আসবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ মুহাব্বতে আল্লাহুম্মা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकते, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, गुनाहों की बामद इबादत लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा আমার জিন্দার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইমাম হাসান রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ায় আমার দিকে ফেলে, আর তো আধা ঘন্টাও থাকবো না, আর 25 মিনিট বলুন আলহামদুলিল্লাহ, নেমে চলে যাবো বাবা। আবার যদি আল্লাহ হায়াতে রাখে দেখা হবে, আর যদি চলে যাই অ্যাক্সিডেন্ট হয়ে তাহলে আর হলো। তোর ঘুম লেগেছে নাকি বল দেখি, তুই আজকে ঘুম লেগিস কেন? চাঙ্গা হ।
এই জোরে বলেন সুবহানাল্লাহ। একদম। আরে অল্প সময়ের জন্য ধরেন না, আমি এই গ্রামের ছেলে, অসুবিধা আছে? আমার দেখতে খুব খারাপটা, এই যে বলুন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু এইরকম মস্কারা করতে হয়, যেটা জায়েজ। কি না জায়েজই কাজ করা যাবে না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত হাসান রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাজদায় গিয়েছেন। হযরত ইমাম হাসান গিয়ে আল্লাহ নবী মুবারক পিঠে উঠে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই ওয়াজ আমরা জানি, সেই ঘোড়া ঘোড়া খেলবে, ঘোড়ার ডিম ওই ওয়াজ করবো, অন্য ওয়াজ করবো। সুবহানাল্লাহ বলে, ও তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। কি আমাদের ওমর হুজুর যা করে দিয়েছে, ইনশাল্লাহ তামাম বাংলার আম ছেলেগুলো এখন 2-1 ঘন্টা ওয়াজ করে দেবে। কি আল্লাহ হুজুরের হায়াত দিক, বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নবী আমাদের দুনিয়ার বাদশাহ নামাজের ভিতরে হযরত ইমাম হাসান কে আল্লাহ নবীর পিঠের উপরে বসলেন। আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াতেন, আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে যেতে। আমরা নামাজে ফানা হয়ে যাই। আমাদের নামাজে ফানা আছে? পাকা যদি মসজিদে লোডশেডিং হয়ে যায়, নামাজই হবে না সেদিন। আর গ্রামের ভালো ভালো লোকগুলো দেখবেন আগে গিয়ে পাকা সুইচটা দিয়ে জায়গায় বসে আছে। হ্যাঁ, আর যত গরিব মানুষগুলো ও শালা এক করে চুপ করে পড়ে যাবে। যদি বলে একটু সরিয়ে বসো, তাহলে আত্ম উপায় নেই। আল্লাহু আকবার। দুনিয়ায় গরিব হয়ে থাকে, গরিবেরা মনে দুঃখ নিও না। একবেলা খাওয়া হয়, একবেলা হয় না। মসজিদ কমিটিতে নাম ঢোকাতে দেয় না, জলসা কমিটিতেও নাম দিতে গেলে নিষেধ করে। ওর মতো অসহায়কে এই জায়গায় কেন ঢোকাবি? শুনে রেখে দাও এ গরিবেরা, তোমার গ্রামের ধনীদের থেকেও আল্লাহ 500 বছর আগে তোমাদিগকে জান্নাত নসিব করাবে। আমি যখন নদিয়া শান্তিপুর শামসুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করি নদিয়ায়, আমি তখন কাফিয়ায় পড়ি, ওখানে কাফিয়ায়। আমার ওস্তাদরাও হয়তো জলসা হয়তো শুনবে। হ্যাঁ, অনেক ওস্তাদ আছে, আল্লাহ পাকের দয়া, আমার জলসা শুনে। আমার ওস্তাদ ওই নদিয়া থেকে এক হাফেজ সাহেব আমাকে ফোন করেছে, আমি তার কাছে কয়েকবারে হিফজ করেছি। হাফেজ আব্দুল কালাম সাহেব আমি ফোন করে বলছে, সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? লোক ফোন করে হুজুর বলে, ঠিক আছে, হ্যাঁ হুজুর, আল্লাহ ভালো লাগে। কোচি আমার চিনতে পারছো? এইবার আমার সে গলার টোনটা আস্তে আস্তে মনে হচ্ছে ছাত্ররা শিক্ষক তো হাফেজ সাহেব হুজুর বলছে। বলে কোচি আমি তোমার ওয়াজ শুনছিলাম বসে বসে। সুবহানাল্লাহ বলে। বলে আপনি আমার ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করেন। এই ওস্তাদ তবলিগ হোক যাই হোক, ওস্তাদ ওস্তাদি। হ্যাঁ, আমার গুমা চৌমাথায় আমার এক ওস্তাদ এসছে, হ্যাঁ, মাথায় লম্বা টুপি দেওয়া, লম্বা টুপি। তো আমি তো ঘুমাই এলাকার হুজুর, ঘুমার লোক তো অশুনবে, আমি ওদের হুজুর। এই বাইক করে আসছি, দেখছি আমার ওস্তাদ দাঁড়িয়ে রয়েছে। আমি বাইকটা দূরে রেখে, এই তো গতবারের আগের বারের কথা বলছি, বাইকটা রেখে দিয়ে
আমি এসে পায়ে হাত দিয়ে, লোক তো অবাক হয়ে গেছে, এই কে কে কে, ওঠো 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 ওঠো। আমাকে অনেকক্ষণ পরে বলছে হেজবুল্লাহ। হুজুর হ্যাঁ। মাথায় হাত দিয়ে দোয়া করছে, আর হুজুরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমার হিজবুল্লাহ আমার পায়ে হাত দিয়েছে, আল্লাহ আল্লাহ আমার বেটার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই টাকা দিয়ে দোয়া নিতে হয়? ওস্তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল, মা বাবের দোয়া জব কবুল। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার নামাজের ভিতরে হযরতে ইমাম হাসান নিয়ে আল্লাহ নবী গলা জড়িয়ে ধরে পিঠের উপরে বসে পড়লেন। আল্লাহ নবী